اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرًا. إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. আলহামদুলিল্লাহ, আমরা হাঁটি হাঁটি পা পা করে সূরা কাহফের আজকে 83 নম্বর আয়াত থেকে 88 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জন্য অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আমাদের দার্সগুলো সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দিয়েছেন। এবং সেই সাথে আপনাদেরকেও শুকরিয়া জানাচ্ছি যারা নিয়মিত আমাদের দার্সে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, কোরআনের সাথে লেগে আছেন, জীবনের হাজারো ব্যস্ততাকে এক পাশে ঠেলে দিয়ে কোরআনের জন্য কিছু সময় আপনারা ব্যয় করছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের কোরআনের এই খিদমতকে দুনিয়া ও আখিরাতের নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আমিন। এবং সেই সাথে ইলমান নাফিয়াকেও শুকরিয়া জানাচ্ছি আমাদেরকে এত সুন্দর আয়োজন তৈরি করে দেওয়ার জন্য। যারা ইলমান নাফিয়ার সাথে জড়িত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে দুনিয়া ও আখিরাতে জাযা খায়র দান করেন। আলহামদুলিল্লাহ, আজকে সূরা কাহফের 83 থেকে 88 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়া শুনব। তো এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন শুরুতে আমরা একটু আলোচনা করে নিব ইনশাআল্লাহ। তো আমরা দেখেছি মূসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, ওনাদের যেই গল্পটা আমরা পিছনে পড়ে আসছি, এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুলকারনাইন, খুবই সুন্দর একটি আলোচনা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। যুলকারনাইন ওনার ঐতিহাসিক ঘটনা শুরু করেছেন। তো মক্কার কুরাইশরা মদিনার ইয়াহুদি পণ্ডিতদেরকে জিজ্ঞেস করেছিলেন যে উনি যে আল্লাহর সত্য নবী, এটা আমরা কিভাবে জানতে পারি, কিভাবে টেস্ট করব ওনাকে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নবী দাবি করছেন, তো আমরা কিভাবে জানতে পারবো
যে উনি হচ্ছে আল্লাহর সত্য নবী। তখন মক্কার কোরাইশরা মক্কার কোরাইশদেরকে ইহুদিরা তিনটা প্রশ্ন করতে বলেছিলেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই তিনটা প্রশ্ন করো, যদি সে এই তিনটা প্রশ্নের সত্য উত্তর দিতে পারে, সঠিক উত্তর দিতে পারে, তাহলে তিনি আল্লাহর নবী। এক নাম্বার প্রশ্ন সেটা কি ছিল? আসহাবে কাহাফ বা গুহাবাসী যুবকদের কাহিনী কি? আমরা যেটা পিছনে পড়ে আসছি অলরেডি। এরপর 2 নম্বর হচ্ছে পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্ত ভ্রমণকারী মহান বাদশাহ জুলকারনাইনের কাহিনী কি? এবং সর্বশেষ প্রশ্ন করেছিলেন, যেটা সূরা বানী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন, রূহ কি? রূহ বা আত্মা এটা কি? তো আল্লাহ তাআলা ওহির মাধ্যমে এই আয়াতগুলোতে সেই দ্বিতীয় যে প্রশ্নটা ছিল জুলকারনাইনের কাহিনী, সেইগুলো বর্ণনা করছেন। তো এখানে জুলকারনাইন শব্দের অর্থ কি? 2 শিং বিশিষ্ট বা 2 যুগের অধিকারী। কেউ কেউ বলেছেন তাফসিরে যে জুলকারনাইনের মাথায় যে মুকুট ছিল, সেই মুকুটে শিংয়ের মতো দেখতে কিছু একটা ছিল, যার কারণে ওনাকে জুলকারনাইন বলা হতো। আবার কেউ কেউ বলেছেন যে না, ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচ্য অর্থাৎ আপনার পশ্চিমে এবং প্রাচ্যে, পূর্ব পশ্চিমে ওনাকে বিশাল পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছিল পুরো পৃথিবী জুড়ে, যার কারণে ওনাকে জুলকারনাইন নামে ডাকা হতো। তো আজকে আমাদের এই ঘটনার মূল অংশ একটি হাদিস। সেটা হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান আযজা ওয়া জাল আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালাউ। হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে নিশ্চয়ই ন্যায়পরায়ণ ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহর ডান পাশে আলোর মিম্বার সমূহের উপর উপবিষ্ট থাকবেন, তারা বসা থাকবেন, যারা তাদের বিচারে, পরিবারে এবং তাদের উপর আর্পিত দায়িত্ব ও ক্ষমতার ক্ষেত্রে ইনসাফ বা ন্যায় বিচার কায়েম করে। সহিহ মুসলিমের এই হাদিসটা আমরা দেখব কিভাবে জুলকারনাইন তার এত বিশাল রাজত্বের মধ্যে এত বড় ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি কিভাবে তার সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। তো আজকে প্রথমেই 83 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, ওয়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন আমি তোমাদের কাছে তার কিছু অবস্থা বর্ণনা করব। তো কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ জুলকারনাইনের বিবরণ দেওয়া শুরু করেন। তো ইতিহাসবিদদের মতে পৃথিবীর পূর্ব পশ্চিম জয় করার কারণে অথবা তার মুকুটে 2টি সিংহের মতো প্রতীক থাকার কারণে জুলকারনাইনকে এই জুলকারনাইন উপাধিতে ডাকা হতো। এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। অর্থাৎ আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপর উপকরণ, সব ধরনের জ্ঞান, সব কিছু তাকে আমি দান করেছিলাম, সমস্ত ক্ষমতা আমি তাকে দান করেছিলাম। তো জুলকারনাইনের তৎকালীন যুগের সবচেয়ে উন্নত জ্ঞান ও শাসন ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার যদি একটু
চিন্তা করেন যে সেই যুগে সে লোহার তামা গলিয়ে, আমরা পরবর্তী দার্সে এই আলোচনাগুলো করব ইনশাআল্লাহ ডিটেলসভাবে, যে কত আধুনিক তার কাছে যন্ত্রপাতি সরঞ্জাম সিস্টেম থাকার কারণে সে এই শক্তিশালী এই ইয়াজুজ মাজুজকে সে বন্দি করে রাখছেন, যেটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না, সাধারণ কোনো মানুষের সম্পর্কে মানুষের সাথে। এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 85 এবং 86 নম্বর আয়াতে বলেন, ফাআতবাআ সাবাবা হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা কুলনা ইয়া যাল করনাইন ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। অর্থাৎ অতঃপর সে একটা পথ অবলম্বন করলো, চলতে চলতে যখন সে সূর্যের অন্তগমন স্থানে অর্থাৎ পশ্চিম প্রান্তে পৌঁছালো, তখন সে সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে কাদাময় সাগরে অস্ত যেতে দেখল এবং সেখানে এক জাতিকে দেখতে পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি এদের পানিশমেন্ট বা শাস্তি দিতে পারো অথবা এদের সাথে তুমি ভালো ব্যবহার করতে পারো। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এখানে। দেখেন, জুলকারনাইন তার প্রথম সফরে পৃথিবীর সুদূর পশ্চিমে সম্ভবত আটলান্টিক মহাসাগরের তীরে পৌঁছান। তো বিশাল জলরাশি, বরফখণ্ড, এরপরে সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, এবং সেখানে বসবাসরত অবাধ্য যারা অবাধ্য ছিল সেই সব জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠালেন এবং জুলকারনাইনকে শাসন ও বিচারের পূর্ণ ক্ষমতা দিলেন। এর পরবর্তীতে আল্লাহ কি বললেন, যে ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। সে বলল, যে ব্যক্তি জুলুম, কুফরি বা অন্যায় করবে আমি তাকে শাস্তি দেব, অতঃপর সে তার রবের কাছে প্রত্যাবর্তিত হবে এবং তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, জুলকারনাইন ঘোষণা করলেন যে অপরাধী ও অত্যাচারীদের কোনো ছাড় দেওয়া হবে না। সাধারণত একজন সুপ্রিম লিডার, দেশের একজন শাসক, তিনি কিন্তু সবার, যদি ভালো শাসক হয় তারপর কি বলেন, এই কথাটাই কিন্তু বলেন যে কোনো ধরনের অপরাধীকে আমার এই রাষ্ট্রে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক না কেন। যদি সেই নেতা সমাজে ইনসাফ কায়েম করতে চায়, সমাজকে সুন্দরভাবে বিনির্মাণ করতে চায়, তাহলে তার প্রথম 1 নম্বর ধাপ কি হবে, যে অপরাধী যেই হোক না কেন অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরেকটা পয়েন্ট উল্লেখ করছেন যে দুনিয়াতে তাদের আইনি শাস্তি ভোগ করতে হবে এবং আখিরাতেও আল্লাহর দরবারে কঠিন আযাব হবে। তো এখানে এই ব্যাপারটা মূলত যারা কাফের, মুশরিকদের জন্য। কোন ব্যাপারটা, যে দুনিয়ায় তো আমি একটা শাস্তি পাইছি, তো আবার কি আমাকে শাস্তি দিতে হবে? হ্যাঁ, এখানে 1 নম্বর যেই ব্যাপারটা সেটা কুফরি করা, আল্লাহর সাথে শিরক করা। এটা সবথেকে বড় একটা গুনাহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ না চাইলে আল্লাহ মাফ করবেন না। তো সব থেকে বড় গুনাহ শিরক করা। তো এই জন্য যারা মুশরিক, আল্লাহকে যারা মানে না, আল্লাহর সাথে শিরক করে, তারা দুনিয়াতে তো শাস্তি পাবেই, যেহেতু ওই রাজ্যটা জুলকারনাইনের ছিল, উনি বলেছেন আমি তোমাদের শাস্তি দেব এবং আখিরাতেও এর জন্য তোমার পানিশমেন্ট পাবা। কিন্তু যারা মুসলিম, যারা ঈমান এনেছে, আল্লাহর সাথে সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তারা কোনো ভুলের কারণে
যেমন জিনা ব্যভিচার, মদ পান ইত্যাদির কারণে তারা যদি দুনিয়ার শাস্তি পেয়ে থাকে, তাহলে আখিরাতের শাস্তির এটা কাফফারা হয়ে যায় এবং আল্লাহ যাকে চান তাকে আল্লাহ আখিরাতে মাফ করে দিবেন। এটা হচ্ছে মূল ঘটনা। এরপরে যে সর্বশেষ আয়াত আমরা যদি এখানে তাকাই, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। আর যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎ কাজ করবে তার জন্য প্রতিদান হিসেবে রয়েছে কল্যাণ, আর আমি আমার কাজের ক্ষেত্রে তার সাথে সহজ নরম ব্যবহার করব। যুলকারনাইন ঘোষণা করলেন যারা ঈমান এনে ভালো কাজ করবে তাদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হবে, তাদেরকে সম্মানিত করা হবে এবং তাদের সাথে কোনো রকম কঠোরতা বা কোনো জুলুম করা হবে না, কোনো অত্যাচার বা কোনো ভয় ভীতি কোনো কিছু দেখানো হবে না। অর্থাৎ একটি রাষ্ট্রের শুধু পানিশমেন্টের ভয়ও না, এখানে আর একটা কী জিনিস অ্যাড করেছেন যে তুমি যদি ভালো কিছু করো তাহলে আমি তোমাকে পুরস্কৃতও করব। শুধু এমন না যে শুধু খারাপ করলে মাইর দিব, এরকম না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা আমরা আমাদের পরিবারে অ্যাপ্লাই করতে পারি, আমাদের বাচ্চাদের সাথে। হ্যাঁ, তুমি যদি ভালো কাজ করো তাহলে আমি তোমাকে এই গিফট দিব, তুমি এটা করো, তুমি কোরআনটাকে সুন্দর করে মুখস্থ করতে পারো, তুমি আজকে যদি এতটুকু জুজ মুখস্থ করতে পারো আমি তোমাকে পুরস্কার দিব। দেখবেন যে ও আরও উৎসাহ হয়েছে। শুধু সারাক্ষণ যেন আমরা বকাঝকাই না করি বাচ্চাদের সাথে। আল্লাহ বসে তৌফিক দান করো। তো এরপরে যুলকারনাইন সম্পর্কে হালকা একটু ধারণা, যে ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পরিমাণ বা কি পরিমাণ ক্ষমতা তাকে দিয়েছিলেন। এক নাম্বার যেই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সামরিক শক্তি। একটি রাষ্ট্রকে অন্য সকল রাষ্ট্র কখন সমীহ করে, কখন তাকে সারসার করে, যখন তার সামরিক শক্তি সুন্দর থাকে, পর্যাপ্ত থাকে। তো যুলকারনাইন ওনার বিশাল সেনাবাহিনী ছিলেন, শক্তিশালী শৃঙ্খল সুন্দর সেনাবাহিনী ছিলেন, যেই সেনাবাহিনীর সামনে পৃথিবীর কোনো শক্তি দাঁড়ানোর ক্ষমতা ছিল না। 2 নম্বর যে বিষয়টা ছিল বিজ্ঞান ও প্রযুক্তি। তার কাছে এত সুন্দর ইঞ্জিনিয়ারিং ছিল, এত সুন্দর জ্ঞান ছিল, যা দিয়ে তিনি পরবর্তীতে লোহা ও তামা গলিয়ে বিশাল একটা প্রাচীর তৈরি করলেন, যেটা আজও পর্যন্ত ইয়াজুজ মাজুজ ভেদ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে লজিস্টিক সাপোর্ট। আল্লাহ তাকে এমন সব মাধ্যম, এমন সব পথ শিখিয়ে দিয়েছিলেন, এমন সব জ্ঞান তাকে শিখিয়ে দিয়েছিলেন, যার ফলে পাহাড়, মরুভূমি বা সমুদ্র পার হওয়া তার জন্য একদম সহজ ছিল। আর কি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়ত্তে দিয়ে দিয়েছিলেন। তো ৭৮ নম্বর যে আয়াতটা, দুনিয়ার শাস্তির পর, আমরা এটা পূর্বে আলোচনা করেছি যে দুনিয়ার শাস্তির পাওয়ার পরেও যারা হচ্ছে ভালো মুসলিম, আল্লাহ যারা মুসলিম ছিলেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মাফ করে দিতে পারে। তো আজকে থেকে আমাদের এই দার্সের যে আয়াতগুলো আমরা পড়লাম, এর থেকে আমাদের কি শেখার আছে, আমাদের কি করণীয়? নেতৃত্ব এবং মেধার সঠিক ব্যবহার করা। আমি আমার পরিবারের প্রধান বা আমি আমার রাষ্ট্রের প্রধান, আমি যেন আমার রাষ্ট্রকে সুন্দরভাবে বিনির্মাণের জন্য ইনসাফ কায়েম করি সর্বপ্রথম। আল্লাহ আমাদেরকেও যে ছোটোখাটো দায়িত্ব দিয়েছেন, যেমন ধরেন ফর এক্সাম্পল আমি ক্লাসের মনিটর, অথবা আমি পরিবারের প্রধান। তো আমি যেন আমার ক্ষমতা পেয়ে
আমি পরিবারের প্রধান, আমি চাইলে জোরে একটা থাপ্পড় দিতে পারি কাউরে, জোরে জোরে কাউরে উল্টাপাল্টা বকা দিতে পারি। আমার ক্ষমতা আছে, আমি বাচ্চাদেরকে প্রহার করতে পারি। বা আমি ক্লাসের মনিটর, আমি ক্লাসের শিক্ষক, আমি ক্লাসের টিচার, আমি চাইলেই অন্যায়ভাবে কারো উপর জুলুম করতে পারি। এটা যেন আমাদের দ্বারা না হয়, এই বিষয়টা খেয়াল রাখবো আমরা ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে মানুষকে আল্লাহর ভয় তৈরি করে দেওয়া, মানুষকে রিমাইন্ডার দেওয়া, পরিবারের উপর নাসিহা করা। সপ্তাহে একদিন অথবা মাসে 2 দিন আমরা যেন এমন কোনো আলোচনা তৈরি করি বা এমন কোনো ওস্তাদদের শায়েখদের দার্সে জয়েন করব, যেন আমরা আমাদের ঈমানকে আবার নবায়ন করতে পারি। আমরা যেন আমাদের সঠিক কাজ কোনটা জেনে নিতে পারি, কি করব একটা সামারি আমরা পেতে পারি, আমরা যেন আমাদের নিজেদেরকে রিমাইন্ডার দিতে পারি। এই জন্য কোনো পজিশন বা কোনো পাওয়ার হাতে আসলে নিজেদের যারা অধীনস্থ তাদেরকে আল্লাহর ভয় বা আল্লাহ যে আমাদেরকে জিজ্ঞেস করবেন কিয়ামতের মাঠে, আমাদেরকে আল্লাহর জবাবের মুখোমুখি হতে হবে, এই অনুভূতি তাদের ভিতরে জাগ্রত করা। তো আজকের ক্লাসের শেষ যে কথাগুলো সেটা হচ্ছে জুলকারনাইন নামক এক মহান খাঁটি মুমিন, আমরা তার গল্প শুরু করলাম এবং তিনি ক্ষমতার চূড়ায় থেকেও কিভাবে আল্লাহর অনুগত বান্দা হিসাবে মানুষের উপর ইনসাফ কায়েম করেছিলেন। এবং এই ঘটনা থেকে আমরা আমাদের শাসকরা প্রত্যেকেই আমরা পরিবারের শাসক হিসাবে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। তো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে দেখব জুলকারনাইন তার পরবর্তী সফরগুলোতে কোন কোন প্রান্ত গিয়েছিলেন এবং কিভাবে ইয়াজুজ মাজুজের হাত থেকে একটি জাতিকে রক্ষা করার জন্য তিনি একটি বিশাল প্রাচীর তৈরি করেছিলেন। তো ইনশাআল্লাহ আমরা আজকে আর কথা না বাড়িয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি এবং আমরা আমাদের আজকের দার্স শুরু করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ভাই আমাকে একটু হেল্প করবেন ইনশাআল্লাহ, আজকে সবার আগে কে পড়া দিবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার। প্রথমে সাইদুল্লাহ ভাই, আপনি আনমিউট করবেন। সাদিদ ভাই, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কেমন আছেন সাদিদ ভাই? হ্যালো। সাদিদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি হুজুর। জি, শুরু করেন ইনশাআল্লাহ, সুন্দর করে পড়েন। জি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع সাদিদ ভাই سببا একটু খেয়াল করে শুনেন, আমরা এর আগেও আপনার সাথে আলোচনা করেছি। حتى إذا সাদিদ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ভাই আমার কথা কি সুন্দর আছে? সাদিদ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? সাদিদুল্লাহ ভাই একটু খেয়াল করেন, আমরা এর আগে আপনার সাথে আলোচনা করেছি যে কাফ এবং কফের গুন্না, জি হুজুর শোনা যাচ্ছে। কাফ এবং কফের গুন্না যখন আমরা গুন্না করব, কাফ এবং কফের যখন গুন্না করব, তখন যেন মাখরাজটা টাচ করে গুন্নাটা, তখন যেন আমাদের গুন্নাটা কি করে, মাখরাজ টাচ করে। অসংখ্য মানুষ এই ভুলটা করেন, এটা খেয়াল করেন। যেমন ওয়াতাইনাহু মিন কুল্লি, যেন মে কুল্লি ফাঁকা না থাকে মাখরাজের সাথে, এবং গুন্নার সাথে যেন ফাঁকা না থাকে। কাফ এবং কফের সাথে লাগিয়ে গুন্না করব। তাহলে কাফ কোথায় এবং কফ কোথায়? জিব্বার গোড়ায়, জিব্বার গোড়ায় কফ এবং একটু সামনে এগিয়ে কাফ, তাই না? তাহলে গুন্নাটা খেয়াল করে করেন, মিন কুল্লি, যেন মে কুল্লি না হয়, এটা খেয়াল করেন। আবার ইন্না মাক্কান্না লাহু من كل شيء سببا فأتبع سببا তায়ের حتى হামস করেন, তায়ের মধ্যে হামস আছে,
মাহমুসুহা ফাহাসসাহু শাখসুন সাকাত। তো এই যে তার উপর যখন সুকুন হবে তখন হামস করতে হবে। ফাআতবাআ সাবাবা। فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين না, حمئة এই যদি স্টপ করে ووجد তাহলে ফি عندها আইন বলে স্টপ قوما করবেন। হ্যাঁ, স্টপ করলে সুকুন করে স্টপ করবেন, জজম করে স্টপ করবেন, আইনিন বলে না, কোনো হারাকা দিয়ে স্টপ করবেন না, ঠিক আছে? ফি আইন ওয়াজাদাহা তাগরুবু ফি আইন। আবার وجدها تغرب في عين حمئة ووجد না, عندها এটা অক্ষ করে قوما সুন্দর করে প্র্যাকটিস করে শোনান। قلنا আবার প্রথম থেকে হাত্তা থেকে শুরু করে আইনে থামবেন, পরে আবার অযোধ্যা থেকে শুরু করে কন্টিনিউ করবেন। হ্যাঁ, হাত্তা ইদা বালাগ। حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين تغ- تغرب ওয়াজাদাহা في ওয়াজাদাহা وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما আবার قلنا পড়েন হামিয়াতিউ ওয়াওয়াজাদা, দাঁতে মাদ নাই, এটা মার্ক করে নেবেন। হ্যাঁ, حمئة حمية ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن ইম্মা تتخذ আন তুআযযিবা, বাতে জবর, إما ফাতহা দিন, أن তুআযযিবা। تعذب أن تت وإما تتخذ فيهم حسنا আরেকবার পড়েন কুলনা ইয়া যাল করনাইন। قلنا يا ذا القرنين قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ মাদ فيه স্কিপ করা যাবে না ভাই, মাদ যেন স্কিপ না হয়। এর আগেও মাদ স্কিপ হয়েছে হাত্তার মধ্যে, মাদ স্কিপ করা যাবে না। ইম্মা আন তুআযযিবা। إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا فأما قال أما قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه ويعذبه فيعذب not واو নাই, فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا صالحا গুণনা ঠিক করে করেন, গুণনা ঠিক মনে আদায় করেন। صالحا جزاء فله صالحا جز صالحا 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 جزاء الحسنى فله جزاء صالحا له فله جزاء الحسنى وسنقول له من জাযাআনিল হুসনা, جزاء الحسنى وسنقول له من عمل يسرا ওয়াসানাকুলু লাহু। আবার পড়েন سنقول له من أمر عسرا মিন আমরিনা ইউসরা, من أمرنا يسرا আচ্ছা সাদিদ ভাই, গত ক্লাসে আমরা আপনাকে পরামর্শ দিয়েছিলাম যে আপনি শুনবেন, প্রথমে যেটুকু মুখস্থ আমরা দেই যেটুকু আপনি শুনবেন। যেমন আমি ক্লাসের শেষে পড়ে দেই, সেটাও শুনতে পারেন, অথবা আপনি quran.com আছে ওখানে গিয়ে শুনতে পারেন, অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে শুনতে পারেন। শুনে 5-7 বার শুনবেন হাত দিয়ে ধুয়ে ধরে, এরপরে আপনি মেমোরাইজ করবেন। হ্যাঁ, রিডিং পড়বেন, এরপর মেমোরাইজ করবেন। এই যে অনেক ভুল আছে, হ্যাঁ, আপনি যদি শুনে মুখস্থ করেন তাহলে এই ভুলগুলো হতো না। যেমন জাজা আল হুসনা বলছে, জাজা আনিল হুসনা, এখানে তানবিনের পরে একটা হামজা ওয়াসল আছে, এরপরে যদি সুকুন হয় অথবা সাদ্দা হয় লেটারের উপরে, তখন নুন কাসরা দিয়ে পড়তে হয়।
যেটাকে আমাদের বাংলা ভাষায় নুনে কুতনি বলে, হ্যাঁ, জাযা আনিল হুসনা। এরপরে যে ওয়াসানা কুলু লাহু মিন আমরিনা ইউসরা। তো এরপরে মুখস্থ হওয়ার পরে আবার কাউকে শোনাবেন ফাইনাল পড়া দেওয়ার আগে। হতে পারে আপনি যে আমাদের পড়া দেওয়ার গ্রুপ আছে সেখানেও আপনি আমাকে পড়া পাঠাতে পারেন। সেখানে যে সাইফুল আজম ভাই ওনারা রেগুলার পড়া পাঠায়, আপনিও পাঠাবেন। এতে করে যখন আমরা এই যে ফাইনাল ক্লাসে আসব তখন আপনি একদম নির্ভুলে পড়া দিতে পারবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ঠিক আছে ভাই? আর এই জি যে জি, মাদ আসসালামু আলাইকুম গুন্নার হুজুর। প্রতি আরও যত্ন, মাদ এবং গুন্না এগুলোর প্রতি আরও যত্নশীল হতে হবে। তো ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে যদি মনে থাকে আমি সবার উদ্দেশ্য করে একটা রুলস বলে দিব যে কিভাবে আমরা মাদ দিয়ে মুনফাসিলটা কসর করতে পারি, অর্থাৎ কসরে মুনফাসিল করে কিভাবে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। যেমনটা আমরা কাবা ঘর ইমামদেরকে দেখি বা অন্য অন্য শেখদেরকে দেখি যে ওনারা পড়তেছেন কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। অর্থাৎ ওনারা মাদ্দে মুনফাসিলগুলো কসর করছেন, ছোট করে পড়ছেন, এক আলিফ করে পড়ছেন অথবা দুই আলিফ করে পড়ছেন। হ্যাঁ, তো এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ যদি আমার মনে থাকে আমি নোট করে রাখবো। যদি আমার মনে থাকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই রুলসগুলো জানিয়ে দিব, যেন আপনারা দ্রুত যখন কোরআন পড়বেন তখন যেন আপনারা এই রুলসগুলো ফলো করে পড়লে আপনারা মধ্যে মুনফাসিল কসর করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি এর বিগত ক্লাসেও করে এক ক্লাসে বলেছিলাম যে আমরা এখন হচ্ছে তরিকে শাতবি পড়ছি। আমরা যারা কোরআন পড়ছি তরিকে শাতবি অনুযায়ী, যে তরিকে শাতবি অনুযায়ী কি করা যাবে না, কসরে মুনফাসিল পড়া যাবে, কসরে মুনফাসিল পড়া যাবে না। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো যেন আপনারা কসরে মুনফাসিলগুলো ছোট করে দ্রুত কোরআন পড়তে পারেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে ওয়ালাইকুম আসসালাম। উম, ভাই এরপরে কি সাইফুল ভাই নাকি আব্দুল্লাহ ভাই? জি, এর পরবর্তীতে আব্দুল্লাহ আল মামুনি আপনি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ শেখ ভালো আছি আমি। আহ, গত ক্লাস এবং এই ক্লাসে আপনার সাউন্ডটা আমি হেডফোনে ক্লাস করতেছি, তো এক কানে শুনতে পাচ্ছি শুধুমাত্র, বাম কানে, ডান কানে পাচ্ছি না। এটা কারণ কি বুঝতেছি না। আমার মানে এই যে এর আগে সাদেদুল্লাহ ভাই পড়া দিল, ওনারটা দুই হ্যাঁ, কানে শুনেছি, কিন্তু আপনারটা শুধুমাত্র এক কানে শুনতে পাচ্ছি। বুঝতেছি আচ্ছা না আমার এখানে কোনো সমস্যা কিনা। আচ্ছা, আমাকে এক সেকেন্ড একটু সময় দেন। আচ্ছা, আপনার এখন কি দুই কানে শুনতে পাচ্ছেন? জি শেখ, এখন ঠিক আছে, এখন দুই কানে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই একটা বিষয় অন করা ছিল যেটা আপনার আরো ভালো যদি স্পিকার থাকতো তাহলে আপনি আর শুনতে পারতেন, আপনার ভালো হেডফোন হইলে ওইটা শুনতে পারতেন। ঠিক আছে, আচ্ছা ও যাই হোক। আচ্ছা আচ্ছা। আচ্ছা ইয়ে ভাই, কি নাম জানো, ইফতি ভাই, জি আপনিও কি দুই ওস্তাদ। কানে শুনতে, আপনিও কি এক জি কানে শুনতে স্যার। পেতেন? না 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 স্যার, আমার তো ইয়ারপোর্টস, আমি এখানে শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এখন তো জি। দুই কানে শুনতে পাচ্ছেন, কিন্তু এর আগে কি এক কানে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, না 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 স্যার, আগেও ঠিকই ছিল আমার জন্য। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। জি, আব্দুল মামুন ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا. আব্দুল্লাহ ভাই খেয়াল করেন, ওই যে মেয় কুল্লি বলছেন, কিভাবে বলতে বলছি, কাফ এবং কাফের গুণ, মিং من কুল্লি। হ্যাঁ, মিং কুল্লি শাইইন সাবাবা। من كل شيء سببا فأتبع سببا. আইন আর একটু শর্ট করে, ফাআতবাআ সাবাবা। فأتبع سببا. পায়ের হামস করেন, ফাআতবাআ সাবাবা। فأتبع سببا. সিন সিন সাবাবা। سببا. হ্যাঁ, فأتبع سببا.
তাটাকে حتى ভাই যখন তা ঠিক সুকুন করবেন তখন তাকে আর শক্ত করবেন, এটা সিদ্ধার হরফ। ওকে, জি শেখ সিদ্ধার হরফ তো শক্ত না করলে হামসটা বের হবে না ঠিক মতো, বুঝতে পারছেন? জি শেখ আবার পড়েন ফাআত ফাআত فأت ফাআত বা সাবাবা। فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس আবার পড়েন হাত্তা ইদা। حتى إذا بلغ مغرب গতে মাদ নাই তো, الشمس বালাগ, গতে মাদ নাই। حتى বালাগ حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمية আইনিনে কি, আইনিনে কি গুণনা হবে? সে স্পষ্ট হবে আইনিন হ্যাঁ হামিয়া জি। ووجد عندها قوما ওয়াও ওয়া ওয়া মোটা হয়ে গেছে, ওয়া ওয়া। و و হ্যাঁ ওয়া ওয়া জাদা। ووجد ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه إلى ইউরাদ্দুতে মাদ নেই, ইউরাদ্দু। ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا রব্বিহিতে মাদ বেশি হয়ে গেছে, একালিফ বেশি করা যাবে না, হ্যাঁ। জি রব্বিহি রব্বিহি ফায়ুআযযিবুহু। ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى জিমটাকে আরো শক্ত করেন, জাযা জাযা। جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا মাশাআল্লাহ, শেখ আজকে পড়া সুন্দর হয়েছে, কিন্তু শেখ এখানে আপনার কাছে তো এক্সপেকটেশন আরো বেশি, আরো সুন্দর চাই আর কি পড়া। ইনশাল্লাহ শেখ এখানে এই যে ইনশাআল্লাহ। নিয়মটা আমি আসলে এটা জানতাম না আমি এই সাদিউল্লাহ ভাইয়ের পড়া থেকে এই নিয়মটা আর কি শিখলাম এই যে তানউইনের পরে এখানে হচ্ছে হামজা ওয়াসল থাকলে আনিল এখানে এই নিয়মটা যদি হ্যাঁ, একটু বলতেন হামজা এর না, আগে আমি ভালো তানবিনের বুঝতে পরে পারি হামজা ওয়াসলের পরের যে হরফটা, ওখানে জি যদি শেখ সুকুন অথবা সাদ্দা থাকে, তাসদিদ অথবা জজম থাকে, তখন নুন কাসরা দিয়ে পড়তে হবে। ও হ্যাঁ, মূলত এই যে জি তানবিনটা না, তানবিন যেমন ডবল, জি শেখ দুই জবর দুই জের দুই পেশ, এগুলো একটা পেশ একটা নুন, একটা জবর একটা নুন। যেমন ধরেন বা, এই যে এখানে লেখা আছে কি মান, মিম 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 ফাতহা মিম মিম নুন জবর মান, তাই না? মিম জি ফাতহা শেখ নুন সুকুন মান, তাহলে মিম দুই জবর কি হয়? মান মান। তাহলে এখানে একটা নুন আছে, তো এই যত তানবিন সব হচ্ছে কি একটা জবর একটা নুন, একটা অথবা নুন একটা জের একটা নুন, অথবা একটা পেশ একটা নুন। ওকে, বুঝতে পারছেন? জি শেখ তো তো জাজা আনিল হুসনা তখন কি হবে? তখন এই জাজা আ একটা জবর থাকবে, আর একটা যে আপনার আহ, নুন আছে, ওইটা ওই যে নুন কাসরা দিয়ে পড়তে হবে, নুন জাজা আনিল। ওই নুনের নিচে তানবিনটা, তানবিনটা কি করতে হবে? নুন কাসরা দিয়ে পড়তে হবে, নুন জাজা কাসরা দিয়ে আনিল হুসনা। বুঝতে পারছেন? জি যেমন শেখ আপনি যদি খেয়াল করেন, এই পৃষ্ঠার মধ্যে আছে কি না, আমরা, আচ্ছা ওইটা সূরা, যেমন ধরেন আমি এখন যেটা মনে পড়তেছে সূরা নাজিয়াতে আছে। হুম,
আমি নাজিয়াত, আচ্ছা এখন ওইটা বের করলে আবার পড়া আউলে যাবে। থাক, আপনি দেখবেন আমরা এই যে আমাদের কোরআনের মধ্যে এই যে ওসমানী মুসহাফের মধ্যে যেখানে ডাবল পেশ আছে, এখানেও আছে যেমন এই ডাবল পেশ, এই ডাবল পেশটা দেখেন যে যেটা হচ্ছে মালিকুন, মালিকের উপরে, এখানে জি কিন্তু যেহেতু গুন্না হবে, নুনের উচ্চারণটা হবে না, তো ওনারা কি করছেন, দুইটাকে পেশ রাখছেন, মালিকুইয়া খুদু, হ্যাঁ, কুল্লা সাফিনাতিন গসবা, তাই না? জি আবার দেখবেন যেখানে গুন্না হয় না সেখানে দেখবেন কি যে একটা হচ্ছে পেশ আর একটা এরকম উল্টানো নুনের মতো, দেখছেন, খেয়াল করছেন? জি। আপনি দেখেন পেশ, দুই পেশ এই পৃষ্ঠার মধ্যে নাই। আচ্ছা, তো ইনশাআল্লাহ আপনি সামনে আসবে তখন আবার মনে পড়লে দেখাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ। জি, আপনি যে অ্যাভেলেবেল আছে আপনি সূরা জালজালা বের করেন যেখানে গুন্না নাই, যেমন যাররাতুন খায়রাইয়ারা, হ্যাঁ, শাররুইয়ারা, এখানে দেখেন যে আপনি দেখবেন যে ডাবল পেশ, একটা ডাবল নাইন আর একটা 6 9 মতো, মানে হচ্ছে একটা পেশ একটা নুন, মূলত যে ওইটা উজ্জ্ব রাখছে যে এখানে এটা এভাবে পড়তে হবে, নুন নুন স্পষ্ট হবে, গুন্না করা যাবে না, এই জন্য এভাবে রাখছেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা আমাদের পড়ায় ফিরে যাই। এরপরে কি সাইফুল আজম ভাই, ইফতি ভাই? জি সাইফুল আজম ভাই, আপনি আনমিউট করবেন। সাইফুল السلام ভাই, عليكم আসসালামু ورحمة আলাইকুম। الله وبركاته وعليكم السلام ورحمة الله কি وبركاته অবস্থা ভাই, কেমন আছেন? জি ওস্তাদ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া আপনাকে, আপনি আলহামদুলিল্লাহ রেগুলার ক্লাস করতেছেন এবং কোরআন হিফজ করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বক্ষকে আর কোরআনের জন্য আরও প্রশস্ত করে দেন, যেন আপনি পুরো কোরআন হিফজ করতে পারেন। বারাকাল্লাহু ফিকুম। পড়েন آمين ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم ويسألونك عن ذي القرنين قل سأتلو রটা আর একটু মোটা করবেন, কর, কর নাইনি, হ্যাঁ, রটা একটু মোটা, কর। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمية ووجد হামজাটা আরো শক্ত করেন, হামিআ, حمئة হুম, وجدها تغرب في আর عين গয়েনটাকে দেখেন আরো حمئة মোটা করা যায় কিনা, গয়েনটাকে আরেকটু মোটা করলে সুন্দর হয়, হ্যাঁ, যেমন ওয়াজাদাহা তাগ, তাগরুবু, তাগ, র মোটা গয়েনও মোটা এখানে, হ্যাঁ, ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআহ, আবার ওয়াজাদাহা থেকে وجدها تغرب في عين حمية হামি হামজা ক্লিয়ার হয় وجدها না কিন্তু ভাই, হামজা ক্লিয়ার হচ্ছে না, হামিআহ, حمئة হুম, وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما ওয়াওকে আরো পাতলা করেন, قلنا ওয়াজাদা, ওয়াজাদা, ووجد 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 عندها قوما قلنا يا ذا القرنين র মোটা, র মোটা, إما কর নাইনি, রকে আরো মোটা করেন, قلنا قلنا يا ذا يا القرنين، قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا
قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء গুণনাটা যেহেতু দেখা যাচ্ছে না, কিন্তু সাউন্ডে আরো একটু ক্লিয়ার হতে হবে আমাকে, যে হুসনাফা একদম ফা বলার পজিশন হয়ে যাবে, হ্যাঁ, লাগবে ভাব ঠোঁট, হুসনা যেন দূরে না থাকে, হুসনা না থাকে, হুসনাফা, বুঝতে পারছেন ভাই, কি বুঝতে পারছেন? وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا আচ্ছা, এখানে এই সবার জন্য বলা, যেমন ইউসর, যখন এই শব্দগুলো পড়বো সাইফুল ভাই, যেন সিনকে মোটা না হয়, যেমন ইউস না হয়, আপনার হয় নাই কিন্তু সবার জন্য বলা। আমরা অনেকে প্রশ্ন পড়তে গেলে কি হয়, যে ইউস র পরে হরফটাকে ফলো করতেছি না, ইউস র সিন পাতলাই রাখতে হবে, র মোটা র মোটা করবে। হ্যাঁ, ইউস র যেন ইউস র না হয়। ওকে, সবার জন্য বলা, সবাই নোট করেন এই পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ এটা। হ্যাঁ, পড়েন ভাই, এই পর্যন্তই না? জি উস্তাদ, জি, এইটাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি এটা পর্যন্ত। জি আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। তো এই যে ছোটোখাটো যে বিষয়গুলো আছে, আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুন্দর পড়েন, যার কারণে আমি যে আপনাকে আরও টিউনিং করার জন্য কখনো যে আমার কানে এরকম কিছু বাজে তখন আমি চাই আরও সুন্দর করে এটাকে দেওয়ার জন্য। তো গুণনাটা খেয়াল করবেন, যখন পরবর্তীতে গুণনা আসবে বা যে কোনো হরফ আসবে, যেন পাবলিক আমার আওয়াজ শুনে বুঝতে পারবে যে আমি এখন কোন গুণনাটা করব, কোন হরফের গুণনাটা করব। বুঝতে পারছেন? যারা পিছন থেকে শুনবে, আমাকে দেখতেছে না তারা। আর গইন এবং র এই দুইটাকে আরও খেয়াল করেন, রটাকে আর একটু মোটা করা ভালো, আর গইনটাকে আর একটু মোটা করবেন যখন তাগরুবু। হ্যাঁ, এরপরে ওই যে ফিল আরদি এইগুলো রগুলো, করনাইনি, যুল করনাইন। জাযাকুমুল্লাহ ভাই, সুন্দর হয়েছে, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর হাফিজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ويسألونك عن ذي القرنين আরেকবার, ওয়াসআলুনাকা। ويسألونك عن ذي ওই আইনটা القرنين একটু ভাই, আইনটা একদম প্রপারলি আসতেছে একটু না। সব আইন আইন ويس ওয়াসআলুনাকা আন যিল। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه সাআত, ذكرا আবার পড়েন। قل سأتلو عليكم লুতে মাদ আছে منه ذكرا ভাই, লুতে মাদ হবে। এই যে আলিফটা হচ্ছে এটা, এই যে সার্কেলটা, এটা আলিফের উপরে, ওয়াওর উপরে না। বুঝতে পারছেন? জি উস্তাদ দেখছেন? তো এটা قل এখানে মাদ হবে। سأتلو قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا
إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما হামিআতি ওয়া ওয়াজাদা এই শব্দটা একটু আরেকটু সুন্দর করে হামিআতি ওয়া ওয়াজাদা বুঝতেন যেন প্যাচ লেগে না যায় ছোটের মধ্যে দুইটা ওয়াও যেহেতু একসাথে আবার পড়েন حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا মাশাআল্লাহ সুন্দর হয়েছে ভাই হাফিজ ভাই সুন্দর পড়েছেন বারাকাল্লাহু ফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো آمين সুন্দর করে وفيك بارك الله আমাদের সকলকে آمين جزاك الله ইফতি ভাই خيرا আমরা ওয়া ইয়াক আমিন ইফতি ভাই আমরা নেক্সট পড়ায় চলে যাই ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا
فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের দার্স এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়টুকুকে কবুল করেন। এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতের জাযা খায়ের দান করেন। আমাদেরকে দুনিয়ার সকল অকল্যাণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন এবং দুনিয়ার সকল কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন এবং আখিরাতের সকল অকল্যাণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন এবং সকল কল্যাণ দান করেন। আমাদের আব্বা আম্মা যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, সুস্থ জীবন দান করেন, নেক হায়াত দান করেন। আমাদের পরিবারগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মার্কাজ হিসেবে কবুল করেন। প্রত্যেকটা ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে আলোকিত করে দেন। আমাদের প্রত্যেকের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআনের আলো দিয়ে আলোকিত করে দেন। আমাদের দুনিয়া আখিরাত উভয় জাহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআনের মাধ্যমে আলোকিত করে দেন। আমাদের রিজিকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হালাল থেকে হালাল গ্রহণ করার তৌফিক দান করেন এবং হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমাদের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রশস্ত করে দেন। ইয়া রব রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم اجعل القرآن ربيع قلبي ونور صدري وذهاب همي. اللهم اجعل القرآن ربيع قلبي. اللهم أصلح شباب المسلمين. اللهم أصلح نساء المسلمين. اللهم تقبل منا إنك أنت السميع العليم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.